হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে থ্রি মাস্কেটিয়ার্স বা বাংলার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয় কাদের? দেবদা, অতনু রায়চৌধুরী আর অভিজিৎ সেন। এই ট্রায়ো আবারও ফিরছে এই ক্রিসমাসে। তারা একসঙ্গে স্বার্থপরের প্রমোশনে এসছে, প্রমোশন নয়, প্রিমিয়ারে এসছে বা স্পেশাল স্ক্রিনিংয়ে এসছে। তারা একসঙ্গে এসছে। কেন এসছে? এইটা সবথেকে বড় বিষয়। দেবদার না এগুলোই মাস্টার স্ট্রোক। আমি জানি না এটার পিছনে আলাদা করে কোনো মাস্টার স্ট্রোক লাগানো রয়েছে নাকি বা ভাবনা চিন্তা থট প্রসেস রয়েছে নাকি, বাট দেখতে খুব ভালো লাগছে যে আজকে অলরেডি 24শে অক্টোবর। বেশি দেরি কিন্তু বেশি দেরি বলছে এখনও অনেক দেরি রিলিজ হতে আর কি। 19শে ডিসেম্বর রিলিজ, 2 মাস প্রায় রিলিজ। কিন্তু যেহেতু দেবদার পরবর্তী ছবি প্রজাপতি 2, যে কারণে কিন্তু এই জিনিসটা ঘটেছে। এই দেখো, দেবদা ঢুকছেন, তার সাথে অভিজিৎ সেন, তার সঙ্গে অতনু রায়চৌধুরী, সবাই কিন্তু একসাথে ঢুকেছেন। ঠিক আছে, পুরো প্রজাপতির টিম নিয়ে দেবদা ঢুকেছে। আমরা আরেকবার যাই পুরো বিষয়টাতে। টলিউড অনলাইন থেকে পোস্ট হয়েছে এটা। দেবদা ঢুকেছেন, দেবদাকে তো ব্যাপক লাগছে, পুরো সাবেকি সাজে ঢুকেছেন। পিছনে আমরা দেখতে পাচ্ছি অতনু রায়চৌধুরীকে, তার সঙ্গে অভিজিৎ সেনকে। দেখো, তিনজনকে একসাথে দেখা যাচ্ছে। এটা আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালিতে, যে গোটা টিমটা একসাথে রয়েছে। হ্যাঁ, রানেদার কথা বলেছে। রানেদাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে, কোলদিকে শুভেচ্ছা জানিয়েছে। তবে দেবদাকে দেখতেও হেভি লাগছে কিন্তু, যাই বলো তাই বলো। তার সঙ্গে সঙ্গে অতনু রায়চৌধুরী অভিজিৎ সেনকে নিয়ে এসে আর একটা সার্টেন প্রমোশন বা সার্টেন একটা মানুষের মাথায় যে কোথাও গিয়ে একটা বসিয়ে দেওয়া, যে বস আমার নেক্সট ছবিটা আসছে প্রজাপতি 2, আমি স্বার্থপরের স্ক্রিনিংয়েই আসি। বা ন্যাচারালি কী হয়, এতটা হয় না, বাট খুব সুন্দরভাবে এই জিনিসটা কিন্তু মেল্ড হয়েছে এই ইভেন্টে ঢোকার আগে। তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এখন কিন্তু সবথেকে বেশি মিটিং বা সবথেকে বেশি আলোচনা চলছে প্রজাপতি 2 নিয়ে, যেটা নিয়ে বেশ এক্সাইটেড আমরা সবাই। তো দেখা যাক যে এই প্রজাপতি 2 প্রমোশন কবে থেকে স্টার্ট করে। প্রমোশন ইন দ্য সেন্স, প্রজাপতি তো প্রমোশন সেভাবে হবে না, প্রমোশনাল কন্টেন্ট অফিসিয়ালি টিজারটা কবে আসে, আগে তো ইউটিউবেও আসবে। তো অ্যাকচুয়ালিতে দেখিয়ে দিয়েছে টিজারটা, বড় পর্দায় দেখিয়ে দিয়েছে, কিন্তু ইউটিউবে আসেনি এখন অবধি। কালী পুজো, ভাইফোঁটা ইত্যাদি সব চলে গেছে, এখনও কিন্তু টিজারটা আসেনি। তো দেখা যাক যে নভেম্বর মাসে তারা হয়তো টিজার ড্রপ করবে। কিন্তু তারা কিন্তু বেশ রকমভাবে একটা লাইমলাইট কেড়ে নিয়েছে। বেশ সুন্দর লাগছে তাদেরকে একসাথে দেখে, যে দেবদা, অতনুদা এবং অভিজিৎ সেন, তাদের দুজনকে কিন্তু একসাথে নিয়ে আসছেন। তো ব্যাপারটা না দেখতে খুব আই প্লিজিং লাগছে। মনে হচ্ছে যে হ্যাঁ, দেবদার পরবর্তী ছবিটা কোথাও গিয়ে একসাথে তারা ঢুকছে। তো কোথাও গিয়ে এবার ওই দিকে আস্তে আস্তে আমরা মুভ করব। আস্তে আস্তে আনন্দও লাগছে। রঘুরাঘাত কিন্তু এখনও বক্স অফিসে চলছে বন্ধু। তারপরেও এই দিকটা, এই যে রকম জিনিসপত্র দেখলে আমার মনে হয় একটু আলোচনা করা উচিত, কারণ এর পরের ছবিটা কিন্তু প্রজাপতি 2। এবং প্রজাপতি 2 নিয়ে কে এক্সাইটেড নয় আমি জানি না, আমি চরম এক্সাইটেড। আমি সত্যি প্রজাপতি থেকে প্রচণ্ড খুশি হয়েছিলাম, প্রচণ্ড হয়েছিলাম। সবথেকে বড় খুশি হয়ে এন্টারটেনমেন্ট পেয়েছিলাম, প্রচণ্ড আনন্দ পেয়েছিলাম। প্রজাপতি 2 দেখার জন্য আমি ওয়েট করে বসে আছি। স্পেশালি আমাদের এজের জেনারেশনটা আরও বেশি ওরে ওয়েট করে বসে আছে। আমাদের জেনারেশন না, আমাদের থেকে আরেকটা জেনারেশন ওপরে, তারাও ওয়েট করে বসে আছে। অনেক দিন দেবদাকে এইভাবে পাইনি। অনেক হয়েছে অ্যাকশন ছবি, অনেক হয়েছে কমার্শিয়াল ছবি। এবার দেবদাকে একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলির কাছে ফিরে যেতে দাও। দেবদা লিখেছে না, হ্যাঁ সত্যিই ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি। এই শুটিংটার সময়ও দেবদা খুব ফ্যামিলিকে সময়ও দিয়েছিল, সুন্দর লেগেছিলো সব মোমেন্টগুলো একসাথে দেখতে। তো যাই হোক, সব মিলিয়ে এই ছবিটা দুর্দান্ত একটা ব্যবসা করবে, এটা তো সবাই জানে, আসছেই ব্যবসা করতে। তবে প্রজাপতির টিমকে নিয়ে যেভাবে দেবদার পদার্পণ স্বার্থপরের প্রিমিয়ারে বা স্পেশাল স্ক্রিনিংয়ে, সেটা দেখতে খুব সুন্দর লেগেছে। এবং আস্তে আস্তে এবার আমরা বুঝতে পারছি যে দেবদাও ইঙ্গিত দিচ্ছে মুভ অন টু প্রজাপতি 2। চলো এবার আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি প্রজাপতি 2 এর ওপরে। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই।